আমি কোথায় চলে যাচ্ছি? বাঁচাও, বাঁচাও, আরে কেউ আমাকে বাঁচাও। আরে এটা কি? পানির নিচে শহর? এটা তো সোনার শহর। কি সুন্দর সোনার গাছগাছালি, সব গাছে সোনার ফল। যাই তো একটু সামনে গিয়ে দেখি। আমাদের এই সোনার শহরে তোমাকে স্বাগতম। ঘোড়া, তুমি মানুষের মতো এত সুন্দর করে কথা বলছো, তাও আবার সোনার ঘোড়ায় কথা বলছে। হ্যাঁ গো, আমাদের এই শহরের সবাই কথা বলতে পারে গো, গাছ গাছালি পশু পাখি সবাই। এটা তো ভারী সুন্দর আজব শহর। তা যা বলেছো। এই দেখো, আমার পায়ে এই লেবু গাছের কাঁটা ফুটে গেছে, আমাকে কি একটু সারিয়ে দেবে? হ্যাঁ, দিব না কেন। তোমার পাটা একটু উঁচু করো, আমি কাঁটা বের করে দিচ্ছি। এই রে, এই কাঁটাটাও তো দেখি সোনার। হ্যাঁ, এখানে যা দেখবে সব সোনার। সোনা ছাড়া তুমি অন্য কোনো কিছু পাবে না। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। আমার পায়ে অনেক দিন ধরে কাঁটা গেঁথেছিল। হ্যাঁ, আমাকে এত কিছু বলবার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। আমি একটু তোমাদের এই শহরটা ঘুরে দেখতে পারি? আচ্ছা যাও, তুমি সব জায়গায় ঘুরে দেখতে লাগো। আচ্ছা, তাহলে আসি এখন আমি। এই পথিক, শুনো। কে কে আমাকে ডাকছে এভাবে? আমি পিছে ফিরে দেখো একটু। ও, আপেল গাছ! কি সুন্দর আপেল গো তোমার গাছে। হ্যাঁ, সুন্দর আপেলটাই শুধু দেখলে? এই দেখো, আমার গায়ে কতগুলা তীর গেঁথে আছে, একটু ছাড়িয়ে দাও না গো। তোমার গায়ে এত তীর আসলো কোথা থেকে? আর বলো না, সে অনেক কথা। গাছে এত ভারী ভারী ফল, তারপরে আমার সারা গায়ে এতগুলা তীরের জন্য যে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারি না। আহারে, কত কষ্ট ছিল তাহলে তোমার। আচ্ছা আপেল গাছ, তুমি তাহলে থাকো, আমি তোমাদের এই শহরটা একটু ঘুরে দেখি। তোমাকে অনেক ধন্যবাদ গো। সারা জীবন তোমার মঙ্গল হোক। বাহ, এত সুন্দর শহর আমি আগে কখনো দেখিনি। ওই যে সামনে বড় একটা সোনার প্রাসাদ দেখা যাচ্ছে। যাই গিয়ে দেখি সেখানে কি আছে। আমাদের এই প্রাসাদে তোমাকে স্বাগতম। ধন্যবাদ। আমি কি যেতে পারি এই প্রাসাদের ভিতরে? হ্যাঁ, অবশ্যই যেতে পারো। হে, এবার আমি কোথায় এসে পড়লাম? এ তো একটা মুক্তার শহর। এ কি আজব আজব শহরে এসে পড়ছি আমি। আমি এখান থেকে কিভাবে বের হব এবার? এত সুন্দর শহরে এত সুন্দর পরী। আমাদের এই হীরা শহরে তোমাকে স্বাগতম। আমরা এত সময় তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষায় মানে? তোমরা কি আমাকে চেনো? তুমি আমাদের প্রাসাদে চলো, আমাদের রানীমা তোমার জন্যই অপেক্ষা করছে। না না, আমি আর কোনো প্রাসাদে যাব না। তোমাদের প্রাসাদে গেলে যদি আমি আবার আরেক শহরে চলে যাই? না, আর কোনো শহরে তোমাকে যেতে হবে না। এটা আমাদের এই মুক্তার শহরের পরিরাজ্যর প্রাসাদ। এই প্রাসাদের ভিতরে আর অন্য কোনো প্রাসাদ নেই। আচ্ছা, চলো তাহলে। এত সুন্দর প্রাসাদ, আমার তো এখানে সারা জীবন থাকতে ইচ্ছা হচ্ছে। আসো নীরু, আসো, আমার এই প্রাসাদে তোমাকে স্বাগতম। তুমি আমার নাম জানো কি করে পরিরানী? জানি, সেটা তোমার জানতে হবে না। তোমাকে আমার খুব প্রয়োজন, তার জন্যই তো এত আয়োজন। আমার কাছে এমন কি প্রয়োজন পরিরানী? আমার মেয়ে আজ এই 12 বছর ধরে ঘুমন্ত অবস্থায় আছে। কোনো এক মনীষী বলেছে, যদি কোনো জেলের বাম হাতের 3 আঙুলের 4 ফোঁটা রক্ত যদি আমার মেয়ের 2 চোখে দিই, তাহলেই আমার মেয়ে আবার সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। এতে আমার কোনো আপত্তি নেই পরিরানী।
আমার এই 3টে আঙুলের 4 ফোঁটা রক্তে যদি তোমার মেয়ে ভালো হয়ে যায় তাহলে আমি অনেক খুশি হব। আমার ছোট্ট মাটা, তোমার জন্য এই 12টা বছর অপেক্ষা করেছি, কবে তুমি সুস্থ হবে। নীরু, তোমার মন অনেক ভালো, তোমার জন্য আজ আমার সন্তানকে আবার আমি ফিরে পেয়েছি। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না পরিরানী, এবার আমার যাবার ব্যবস্থাটা করে দাও। আমার বউ যে খুব চিন্তা করবে আমার জন্য। নাও, এটা রাখো। আমার এই পালকের ওপরে উঠে বসলেই তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবে। এত সোনা মুক্তা আমি কি করব? এগুলা সব তোমার নীরু, এগুলা দিয়ে তুমি সারা জীবন বসে বসে খাবে। তোমার দুঃখের দিন আজ থেকে শেষ হবে নীরু। তোমাকে অনেক ধন্যবাদ পরিরানী। আরে পরোপকারী বন্ধু, যাবার সময় আমার সাথেও একটু দেখা করে তো যাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি আপেল গাছ, তুমি ভালো থেকো। চলেই তো যাচ্ছ, যাবার সময় আমার এই গাছ থেকে তোমার যা ইচ্ছা আপেল নিয়ে যাও। এই সোনার আপেল তোমার অনেক কাজে লাগবে। চলে যাচ্ছ বন্ধু? তা আমাদের এই শহর তোমার কেমন লাগলো? হ্যাঁ বন্ধু, আমার যে যাবার সময় হয়ে গেছে, এবার যে যেতে হবে। আর তোমাদের এই আজব শহরের আজব জিনিসগুলা ভারী সুন্দর, সাথে তোমরা অনেক ভালো। আচ্ছা, চলি যখন যাবে তখন আমার গলা থেকে এই সোনার দড়িটা খুলে নিয়ে যাও, অসময়ে তোমার অনেক কাজে লাগবে। আচ্ছা বন্ধু, তাহলে আমি এখন আসি, নসিবে থাকলে আবার দেখা হবে তোমাদের সাথে। কোথায় ছিলে গো এতদিন? আমি যে তোমার পথ চেয়ে চেয়ে পাগল হতে বসেছিলাম। আর আর তোমার কাছে এত সোনা মুক্ত, এগুলো আসলো কোথা থেকে? হ্যাঁ বলছি গিন্নি, সব তোমাকে বলছি। এসো এসো, আগে ঘরে তো চলো, তারপর সব তোমাকে বলছি।